Hello viewers, do you want to learn Math English? If you're interested, you can follow the Mentors tutorial. This channel is very effective channel for you to learn Math English because after observing this channel, you can learn easily how to speak English smartly, how to acquire the smart pronunciation quality, etc. Okay. So dear viewers, আসাদ আপনাদের সাথে আছি দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকে আমি যে টিউটোরিয়ালটি উপস্থাপন করছি সেটা হচ্ছে কিভাবে ঝগড়া করবেন। হ্যাঁ, বিষয়টা শুনে আপনার মনে হতে পারে এটা আবার কেমন কথা যে ঝগড়া করার কথা বলতেছে। আসলে হ্যাঁ, ঝগড়া করা ঠিক নয়, কোয়ারলিং ইজ নট ফেয়ার, উই নো, আমরা জানি। বাট মাঝে মাঝে কোনো না কোনো কারণে আপনার যখন রাগ বেড়ে যায় বা আপনি যখন উত্তেজিত হয়ে ওঠেন তখন কিছু কিছু ইংরেজি বাক্য আপনি কিন্তু ব্যবহার করতেই পারেন বা পরস্পর মনের ভাব প্রকাশের জন্য এগুলো করা যেতে পারে। তো কীভাবে ঝগড়া করতে হবে বা কীভাবে রাগের বশত বিভিন্ন ধরনের ইংরেজি বাক্য বলতে হয় সেই সম্পর্কে আজকে আপনারা ধারণা পাবেন। সো নো মোর টকিং, লেটস স্টার্ট। কথা বাড়ি সময় নষ্ট না করে মূল কাজে প্রবেশ করি। আপনাদের জন্য বাক্যগুলো আমি সেট করে রেখেছি, ওয়ান বাই ওয়ান আমি বলবো, আপনারা ফলো করবেন এবং প্রয়োজনে বাক্যগুলি থামিয়ে থামিয়ে সংগ্রহ করেও নিতে পারেন। সো ফার্স্ট সেন্টেন্স আজকে, রাগ করে আপনি একজনকে বলছেন একদম কথা বাড়াবে না। যদি আমি একটু স্মাইলিং ফেসে বলে ফেলতেছি তখন আবার গোমরা মুখে বলতে হবে একদম কথা বাড়াবে না। যাই হোক, এই বাক্যটি একদম কথা বাড়াবে না এটাকে আপনি বলবেন ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার। ডোন্ট স্ট্রেস, এই স্ট্রেস বানানটি হলো STRESSH, ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার। তাহলে কী হলো? একদম কথা বাড়াবে না, ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার। ব্যাস হয়ে গেল। এর পরবর্তী বাক্যটা, উত্তেজিত হও না। অনেকে উত্তেজিত হয়ে যায় কথায় কথায় কোনো ব্যাপারে, দেখা যাচ্ছে আপনি বলছেন যে উত্তেজিত হও না, ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড। ওকে, নেক্সট সেন্টেন্সটা রয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে এই বাক্যটির ইংলিশ আপনারা বলতে পারবেন আর ইউ ক্রেজি, আর ইউ ক্রেজি। ওকে, আচ্ছা, আর ইউ ইনসেনও বলা যায়। তো আর ইউ ক্রেজি এটা একটু স্মার্ট লাগে বলতে, এটাও আপনি বলেন যে আর ইউ ক্রেজি। আচ্ছা, তারপরের বাক্যটা রয়েছে যে তোমার মাথা ঠিক আছে। মানে যে ধরনের কথা বলতেছে এটা শুনে আপনার মনে হচ্ছে যে কী ধরনের কথা বলতেছে, এই ধরনের কথা তো বলার কথা না বা বলা উচিত না। তখন আপনি বলছেন তোমার মাথা ঠিক আছে। তখন আপনি এর ইংলিশটা বলতে পারেন আর ইউ ইন ইউর সেন্স, আর ইউ ইন ইউর সেন্স। তাহলে কী বলবেন? আর ইউ ইন ইউর সেন্স। ওকে, আচ্ছা, SENSE সেন্স বানান। এরপরে আপনি হয়তো বললেন যে কোনো ব্যাপারে আপনি হয়তো একজনকে বলতেছেন যে সে কি তোমার উপর খুব রাগ করেছিল, সে কি তোমার উপর খুব রাগ করেছিল। আচ্ছা, এটার ইংরেজি আপনি বলতে পারেন যে ডিড হি গেট ভেরি অ্যাংরি উইথ ইউ, ডিড হি গেট ভেরি অ্যাংরি উইথ ইউ, উইথ ইউ। হ্যাঁ, ডিড হি গেট ভেরি অ্যাংরি উইথ ইউ, ডিড হি গেট ভেরি অ্যাংরি উইথ ইউ। খেয়াল করবেন কিন্তু বাক্যগুলো প্রয়োজনে থামিয়ে দিয়ে আপনি সংগ্রহ করতে পারেন বাক্যটি, ডিড হি গেট ভেরি অ্যাংরি উইথ ইউ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, এর পরের বাক্যটি আপনি বলবেন যে বোকামি করো না। মানে কি, আমরা অনেক সময় বলি তো যে পাগলামি করো না, বোকামি করো না, ঠিক আছে। ওকে, এই বাক্যটা আপনি বলতে পারেন যে ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, SILLY, সিলি, ডোন্ট বি সিলি। ওকে, পরবর্তী বাক্যটা আপনি বললেন যে মাথা গরম করো না। অনেক সময় অনেক কারণে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কথাবার্তায় উত্তেজিত হয়ে ওঠে বা মাথা গরম হয়ে যায়, রাগ বেড়ে যায়, তখন আপনার বলেন যে মাথা গরম করো না, ডোন্ট লুজ ইউর টেম্পার। ইংলিশটা হবে ডোন্ট লুজ, LOOSE, ডোন্ট লুজ ইউর টেম্পার। ওকে, এর পরবর্তী বাক্যটা আপনি বলতেছেন যে কেউ আপনাকে বিভিন্ন ধরনের রাগানোর কথা বলতেছে বা কথাবার্তা শুনে আপনার রাগ বেড়ে যাচ্ছে, তখন আপনি বলতেছেন যে আমাকে রাগিও না, আমাকে রাগিও না। ওকে, এই আমাকে রাগিও না বাক্যটির ইংলিশ আপনারা বলবেন ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি। এই বাক্যটা বললে হয়ে যাবে। ওকে, এরপরের বাক্যটি রয়েছে যে একদম কথা বাড়িও না। কোনো ব্যাপারে হয়তো কেউ আপনার সাথে তর্ক করতেছে, যে তর্কটা আসলে আপনার কাছে মনে হয়েছে যে এটা ঠিক নয় বা সে বাড়তি কথা বলতেছে, তখন হয়তো আপনি রাগ করে তাকে বলতেছেন যে একদম কথা বাড়িও না। ওকে, তখন আপনি ইংরেজিতে বলবেন ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার। এই একদম কথা বাড়িও না, ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার। আর ওই যে প্রথমে আমি কিন্তু বাক্যটা বলে দিয়েছিলাম যে একদম কথা বাড়াবে না, ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার, একই বিষয়। ওকে, তাহলে এটা আমরা বলতে পারবো। আচ্ছা, পরবর্তী বাক্যটা রয়েছে যে বাজে কথা বলো না। ঠিক আছে, আজে বাজে কথা বলতেছে, তখন আপনি তাকে নিষেধ করার জন্য বলতেছেন যে বাজে কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। আমি কিন্তু মাঝে মাঝে একটু স্মাইল দিয়ে বলে ফেলতেছি, কিন্তু হাসি দিয়ে এই বাক্যগুলো কিন্তু বলার কথা না, কারণ এগুলো হাসির বাক্য না। তখন রাগ করে গোমরা মুখে বা যেভাবে আপনাকে যে লুকে আপনাকে কথাটা বলতে হবে সেই লুকে বলবেন যে কি বললাম কথাটা, যে বাজে কথা বলো না। ব্যাস, আপনি এভাবে বলবেন যে ডোন্ট টক ননসেন্স। ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, ওকে, এই কথা আর একবারও উচ্চারণ করবে না। যেটা বলেছো এই কথাটা আর একবার উচ্চারণ করবে না। আপনি এইভাবে বাক্যটি বলতে পারেন। তো এই বাক্যটির যে ইংলিশটা আপনি বলবেন সেটা হচ্ছে ডোন্ট আটার ইট অ্যাগেন। আমি আবারও বলছি ডোন্ট আটার, UTTER, আটার মানে উচ্চারণ করা।
ইট আইটি ইট এগেইন, ডোন্ট আটার ইট এগেন। কিন্তু এই বাক্যগুলো যখন বলবেন তখন একটু গোমরা মুখে রাগ করে বা ওইভাবে একটা লুক নিয়ে, এবং আপনাকে বাক্যগুলো একটু স্পিডে বলতে হবে, তাহলে বেশি ভালো। আর এই কারণে বাক্যগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখা গেলো যে এমনি তো রাগ হয়েছে, তারপরে আপনার ওই বাক্য বলতে যে আরও দেখা যাচ্ছে মনে পড়ছে না, বেঁধে যাচ্ছে, তখন আপনার মেজাজ হয়ে গেছে আরও বেশি গরম। ডোন্ট না বলতে যে দেখা যাচ্ছে এরকম বলতে পারছেন না, এই জন্য বাক্যটা মুখস্থ রাখতে হবে। ডোন্ট আটার ইট এগেন, ডোন্ট আটার ইট এগেইন, যার অর্থ হচ্ছে এই কথা আর একবারও উচ্চারণ করবে না। ওকে, আচ্ছা, এরপরে যে বাক্যটি আমি রেখেছি সেটা হচ্ছে যে এখনই এখান থেকে বেরিয়ে যান। আপনি যে আচরণ করতেছেন তাতে আপনার এখানে আর থাকার দরকার নেই, আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। তাহলে এখনই এখান থেকে বেরিয়ে যান, ছোট্ট ইংলিশ একটি, গেট লস্ট, গেট লস্ট। অথবা আলাদাভাবে আপনি বলতে পারেন গেট আউট অফ হিয়ার নাও, গেট আউট অফ হিয়ার নাও, গেট আউট অফ হিয়ার নাও, অথবা গেট লস্ট, এটাও আপনি বলতে পারেন। ওকে, নেক্সট সেন্টেন্স, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। অনেক সময় রাগ করে অনেকে বলে যে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বা দূর হয়ে যাও। তাহলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এই বাক্যটি আপনি বলবেন যে গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট, SIGHT, সাইট। ওকে, এর পরবর্তী যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে আপনি রাগ করে একজনকে বললেন যে জাহান্নামে যাও, বা আপনাকে অনেকে হয়তো বলে ফেলতে পারে যে তুমি জাহান্নামে যাও, গোল্লায় যাও, হ্যাঁ, এরকম অনেক কিছু বলে কিন্তু অনেকে রাগ করে। তো এই যে জাহান্নামে যাও, আসলে জাহান্নামে কি যাবে? জাহান্নামে যাবে না, অর্থাৎ বলতে চাচ্ছে যে চোখের সামনে থেকে তুমি দূর হও বা এখান থেকে চলে যাও, তোমাকে আর দেখতে ইচ্ছে করছে না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, অ্যাটসেট্রা। তাহলে জাহান্নামে যাও, এটাকে বলবেন গো টু হেল, গো টু হেল, HELL, হেল বলতে নরক বা জাহান্নামকে বোঝায়, গো টু হেল। ওকে, নেক্সট সেন্টেন্সটা রাখা হয়েছে তোমার সাহস তো কম না। হ্যাঁ, এরকম একটা বাক্য আমরা অনেক সময় বলি যে তোমার সাহস তো কম না। আচ্ছা, তোমার সাহস তো কম না, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, তুমি কোন সাহসে কথা বললে, এই অর্থে হাউ ডেয়ার ইউ বলা যায়। আর তোমার সাহস তো কম না, এই অর্থে আপনি বলতে পারবেন হাউ ডেয়ার ইউ। ওকে, এর পরের বাক্যটি রয়েছে যে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি, মানে তোমার এই জিনিসটা শুনতে শুনতে বা ইত্যাদি দেখতে দেখতে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি, এটাকে আমি আর সহ্য করতে পারছি না। এই অর্থে আপনি বলতে পারেন যে আমি অতিষ্ঠ, আমি কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি। এর ইংলিশটা আপনি বলবেন যে আই এম রিয়েলি প্লেগড। এটা একটু ব্যতিক্রমী ইংলিশ, আমি আই এম রিয়েলি প্লেগড, প্লেগ বানানটা বলছি PLAGEUED। আমি আবারও বলি যে এখানে PLAGEUED, PLAGEUED, প্লেগড, আই এম রিয়েলি প্লেগড, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আই এম রিয়েলি প্লেগড। ওকে, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, মানে কোনো ব্যাপার নিয়ে হয়তো দেখা যাচ্ছে আপনার কথা বাড়াতে ইচ্ছা করছে না, তার সাথে কথা বলতে ইচ্ছা করছে না, ঝগড়াঝাটি বেঁধে যাচ্ছে, আপনি বললেন যে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। এই বাক্যটির ইংলিশে আপনারা বলবেন যে আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু উইথ ইউ, মানে কোয়ারেলও বলা যায় যে আই ডোন্ট ওয়ান্ট টু কোয়ারেল উইথ ইউ, অথবা বলতে পারেন আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ, ARGUE, আর্গু, আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ। ওকে, এরপরে কোনো একটা ব্যাপারে কারোর সাথে কোনো বাকবিতণ্ডা হচ্ছে, তখন আপনি বলেন যে আমি কিন্তু তোমার সব অপকর্ম জানি, আমি তোমার সব অপকর্ম জানি, তুমি কি করো না করো এটা আমি জানি, অর্থাৎ আমি তোমার সব অপকর্ম জানি। আই নো অল ইয়োর মিসডিডস, আই নো অল ইয়োর মিসডিডস, MISDEEDS। এই মিসডিডস অর্থ হলো দুষ্কর্ম, অপকর্ম, খারাপ কাজ, অ্যাটসেট্রা। ওকে, তাহলে আই নো অল ইয়োর মিসডিডস। নেক্সট সেন্টেন্সটা রাখা হয়েছে আপনাদের জন্য, এটি হচ্ছে যে আমি এই অপমান কখনোই সহ্য করব না, আমি এই অপমান কখনোই সহ্য করব না। আর তাহলে আমি এই অপমান কখনোই সহ্য করব না, এই বাক্যটির ইংলিশ আসলে আপনারা কি বলতে পারেন? আপনি বলবেন I'll never tolerate this insult, I will never tolerate this insult। তাহলে দ্রুত বলবেন I'll never tolerate this insult, I'll never tolerate this insult, আমি এই অপমান কখনোই সহ্য করব না। নেক্সট সেন্টেন্স। ওকে, আর মাত্র দুইটা বাক্য আছে। ওকে, তাহলে এখানে আরেকটা বাক্য যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি একটা আস্ত বেহায়া, যার লজ্জা নেই, নির্লজ্জ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যারা কম শাই ফিল করে তাদেরকে হয়তো আপনি বলেন যে এরকম কাউকে যে তুমি আস্ত একটা বেহায়া, তোমার লজ্জা নেই, তাহলে এই ক্ষেত্রে আপনি ইংলিশটা বলবেন ইউ আর টোটালি শেমলেস, তুমি আস্ত একটা বেহায়া, ইউ আর টোটালি শেমলেস। থ্যাংক ইউ। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স, আজকের শেষ বাক্য। ওকে, আজকের শেষ বাক্যটি রেখেছি আমি যে আমাকে একটু একা থাকতে দাও। লেট মি বি অ্যালোন আ বিট, এই যে আ বিট আমি বললাম লাস্টে, এই আ বিট অর্থাৎ এ বিট, এর মানে হচ্ছে সামান্য। আর লেট মি বি অ্যালোন মানে আমাকে একা থাকতে দাও, তাহলে আমাকে একটু একা থাকতে দাও, লেট মি বি অ্যালোন আ বিট, লেট মি বি অ্যালোন আ বিট।
ওকে, সো যে বাক্যগুলো আপনাদের শেয়ার করলাম আপনারা এই বাক্যগুলো মুখস্থ করবেন, মুখস্থ করে বলার চেষ্টা করবেন, পাশাপাশি আমার উচ্চারণগুলো কিন্তু আপনারা ফলো করবেন। আশা করি আপনারা এইভাবে ফলো করে যদি এগুলো ইমিটেট করেন, এইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, আপনাদের উচ্চারণ আরও অনেক স্মার্ট হবে। সো ডিয়ার ভিউয়ার্স, সরি, I don't like to prolong this tutorial. আমি এই টিউটোরিয়ালকে দীর্ঘায়িত করতে চাই না। তো ইংলিশ প্র্যাকটিস করেন, দ্য মেন্টরস চ্যানেলের সঙ্গেই থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আজকে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। তো এবং লাইক কমেন্টসে আপনাদের যদি কোনো বাক্য জানার থাকে সেটাও আপনি কমেন্টসে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।